যার সন্তান হারা সে জানে সন্তানের বেদনা কত কঠিন। 8ই জুলাই আমার সন্তানকে আমি হারিয়েছি, সেই বেদনা আমার হাতির মতন আমার একটা সন্তান ছিল। 3টা সন্তান রেখে, তোর যুবতী একটা বউ রেখে আমার কাঁধে রেখে আমার সন্তান চলে গেল হাতির মতোই। আমি চাই না আমার সন্তানের মতো হাতির মতো এরকম তরুণ তরুণীরা আর রাজপথে শিকার হয়ে যাক, শিকারই ধরা হোক আগে। আমি অন্তর্কালীন সরকারকে বলবো, আপনার সরকার, আপনি শিকারই চাই, আমরা হাতিকে চাই না, আমরা এখন শিকারিকে। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের সামনে আসলাম কেন জানেন? আমার মনে হলো যে বাংলার তরুণ তরুণীরাই আমাদের দেশের প্রত্যাশালী হতেন, আমাদের ভবিষ্যৎ হতেন। আমাদের সেই ভবিষ্যৎবাণীকে নষ্ট করে দিল কে? মনে হলো সুন্দরবন থেকে একটা সোনার হরিণ এসেছিল সে রাজপথে। সেই সোনার হরিণটা কোন শিকারীর হাতে ধরা পড়ে গেল? আমরা সেই শিকারীকে খুঁজছি এবং সন্ধান চাই। এই শিকারীকে ধরে দ্রুত গতিতে আইনের আওতায় এনে তার বিচার করতে হবে। কেন? আমাদের যে ভবিষ্যৎ আজকে তরুণ তরুণীরাই হবে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু আমরা তা থেকে বঞ্চিত হতে দেব কেন? আমরা ওদের কাছ থেকে বঞ্চিত হতে চাই না। কেন? তারা প্রতিবাদী কণ্ঠস্বর নিয়ে এসেছিলেন যে উসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তরুণ কণ্ঠ প্রতিবাদ নিয়ে এসেছিলেন রাজপথে। সে শিকারীর হাতে ধরা পড়ে গেল। সে কোন শিকারী? আজকে সেই শিকারীর জবাব কে দিবে? কোথায় সেই শিকারী? আমরা তার সন্ধান চাই। বর্তমান যিনি দায়িত্বে আছেন দেশের, আমরা তাকেই বলতে চাই, আমাদের এই দেশের আর ভবিষ্যৎ আপনারা নষ্ট করবেন না। আমরা চাই আমাদের দেশে তরুণ তরুণীর এই দেশ চালাবে, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ হয়ে আসবে। আর আপনার এই সন্তানগুলিকে রাজপথে শিকারই করবেন। আমরা এই ধরনের আমাদের সন্তানরা রাজপথে শিকার হতে দেব না। আমরা তার বিচার চাই, আমরা তার সুষ্ঠু বিচার চাই। কে হাতিকে শিকার করলো? হাতিকে নয়, বাংলার সোনার হরিণ রাজপথে এসেছিল আমাদের প্রতিবাদ, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। আমরা 54 বছর যাবৎ আমরা বহুত কষ্টে ছিলাম। আজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আসি, তখন ছাত্রগুলি দেখলে মনে হয় ওই আমাদের ভবিষ্যৎ। আর পাকা দাড়ি আর পাকা চুল নিয়ে আর কেউ আসবে না। আমি মনে করব এক হাতি লোকান্তরে হলো এই বাংলার প্রতিটি ঘরে ঘরে আরও হাতির জন্ম হবে। এক হাতি লোকান্তরে লক্ষ হাতির ঘরে ঘরে। এই প্রতিবাদ নিয়ে আপনারা আগামী স্লোগানে আসবেন। আমরা আর এরকম শিকারি আর চাই না, এরকম শিকারি আর চাই না। আমাদের আজকে হাতির মা বাবা বলতে পারবেন তারা কতটুকু কষ্টে আছেন, তারা কতটুকু কষ্টে আছেন যে হাতির মতন একটা ছেলেকে আমরা হারিয়েছি। এই হাতিকে কি আর ফিরে পাবো? এই প্রতিবাদ কণ্ঠস্বর আর পাবো? আল্লাহ, তুমি যাকে হাতিকে শিকার করেছে এই শিকারী দ্রুত গতিতে আমরা বিচার চাই, আমরা বিচার চাই, আমরা বিচার চাই। এই বিচার করতে হবে সেই বাংলার মাটিতে, বাংলার মাটিতে বিচার হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হবে। আজ আমি সারা বাংলার তরুণ তরুণী ছাত্র সমাজকে বলবো, আপনারা তার জবাবদিহিতা করতে হবে। আর যদি না করেন তাহলে মনে করেন এরকম হাতি প্রতিটি ঘরে ঘরে রাজপথে শিকার হয়ে যাবে। আমরা এই ধরনের শিকার চাই না, শিকারীকে চাই। কে শিকার করলো? এখন সন্ধান হবে। আপনারা সবাই মিলেমিশে এই শিকারীর সন্ধান করেন। শিকারীর বিচার হবে আগে, তারপর নির্বাচন। আগে শিকারীর বিচার হইল। এই ধরনের শিকার আমরা আর চাই না। নির্বাচন দিয়ে কি হবে? নির্বাচনে কি হবে? যারা প্রতিবাদ করতে আসতেন তাদেরকে শিকার করবেন রাজপথে গুলি করে। আমরা শিকারীকে চাই, আমরা আর বাংলাদেশকে চাই না, আমরা আর বাংলা চাই না। আমরা চাই শিকারীকে। কে শিকার করলো? এরকম তরুণ একটা যুবক ছেলে। আজ থেকে মনে হয়
সে রাজপথ কাঁপানো একটা সৈনিক আমাদের সেই আর কণ্ঠে আমার ভাল লাগছে না, আমার কণ্ঠে আর কথা আসছে না। আজকে সেই তরুণের মা বাবার মনের কথা আমার দৃষ্টি মনে পড়লো, তাদের বুক ভাঙ্গা কথা। আর আমি আর চাই না আর সেই রাজপথে আরেকটা ছেলে রাজপথে শিকার হয়ে যাক। আর শিকার বন্ধ করেন, এই শিকারই বন্ধ করেন। আমি আর শিকার চাই না ভাই, আমি আর পারবো না ভাই। এই হাতির কথা মনে হলে আমি কালকে রাতে ঘুমাতে পারি নাই। যখন শুনলাম সে হাতিকে সংসদে চালাচা করবে, আমার বুকটা ফেটে যাচ্ছে। সারা রাত্রে আমি ঘুমাই নাই। শুনলাম এখানে এসে হাতিকে এখানে চিরদিনের জন্য সাহিত্য করলেন বিশ্বকবি, জাতীয় কবি রবীন্দ্র নজরুলের সাথে। মনটা ভরে গেল। আমি 3টা ঘন্টা যাবৎ বসে আছি এখানে, আমার আর ভাল লাগছে না ভাই, আমার বুকটা ফেটে যাচ্ছে। সেই হাতির জন্য কি স্যার, কি সুন্দর একটা তরুণ ছেলে আমাদের মাঝে এসেছিল, কাঁচা চুল কাঁচা দাড়ি নিয়ে। কোথায় গেল তুমি বাবা হাতি? কেন আমাদেরকে কাঁদিয়ে তুমি চলে গেলে? তুমি মতো আসবে না ফিরে আমাদের সেই বাংলার সেই সংসদ তোমার মতন ছেলেদেরকে অপেক্ষা করছে, ডাকছে যে হাতির মতন ছেলেরা সংসদে আসবে, এই দেশের অসহায় মানুষের ভবিষ্যৎ গড়বে। আর মনে হয় হাতি তুমি আর আসবে না। আমাদের মতো দুঃখ আর কাউকে দিও না বাবা। চাচা, ভারত যে স্বীকার করলো ভারত মারছে, এই বিষয়ে কি বলতে চান? ভারত কি বলতে চান? বাবা আমি আর কিছু বলতে পারবো না। কে মারলো আপনারা সন্ধান করেন। তার বিচারের দাবিতে আমরা রাজপথ কাঁপানো, গণমিছিল করব, আবার দরকারে মঞ্চ করব। তার বিচার হওয়ার পরে আমরা নির্বাচনে আসব। একটা হাতির মতন ছেলেকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেল, আর আমরা কার কথা বলবো? এরকম তরুণ তরুণী যদি রাজপথের শিকার হয়ে যায়, তাদের মা বাবা কি বলবে? তাদের কাছে কি জবাবদিহিতা করবেন? আপনাদের মতো মিডিয়ারা পারবেন কোনো জবাব দিতে পারবেন হাতির মা বাবার কাছে? যার সন্তান হারা সে জানে সন্তানের বেদনা কত কঠিন। 8ই জুলাই আমার সন্তানকে আমি হারিয়েছি। সেই বেদনা আমার হাতির মতন আমার একটা সন্তান ছিল। 3টা সন্তান রেখে, তোর যুবতী একটা বউ রেখে, আমার কান্দে রেখে আমার সন্তান চলে গেল হাতির মতোই। আমি চাই না আমার সন্তানের মতো হাতির মতো এরকম তরুণ তরুণীরা আর রাজপথে শিকার হয়ে যাক। শিকারই ধরা হোক আগে। আমি অন্তর্কালীন সরকারকে বলবো, আপনার সরকার, আপনার শিকারি চাই। আমরা হাতিকে চাই না, আমরা এখন শিকারিকে পাওয়ার পর আমরা লক্ষ লক্ষ হাতির জন্ম দিব। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় আবার উত্তেজিত হবে যদি হাতির মতন সন্তানের বিচার না হয়। আল্লাহ হাফেজ। আমাকে একটু সান্ত্বনা দেন, আমি খুব কষ্টে আছি বাবা। এখন পেটের ধান্দায় বাইরে অভাব দেশের মধ্যে। 3 বেলা খাইতে পারি না, 2 বেলা খাই। তরকারি কিনলে চাউল কিনতে পারি না, চাউল কিনলে তরকারি হয় না। এই চাউল রান্দা খাই আমরা, কী করবো? এই মিলে আমরা 2 বেলা খাই। আল্লাহ হাফেজ। আপনারা আবার দেখা করবেন। আমি একটু সুস্থ হয়ে নেই, তারপরে আরও কথা বলবেন।